আনকমন সিজন ছাড়া কাঁঠালের বিচির ভর্তা। আর এই ভর্তাটা অনেকেই পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ দিয়ে খায়। এভাবে না খেয়ে খান, সমস্যা নেই, একবার এরকম আমার মতো করে খেয়ে দেখবেন, মানে সত্যিই অনেক মজার। তো কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে গত বছরের কাঁঠালের বিচি ফ্রিজে রাখা ছিল, এটা সিদ্ধ করে আমি উপরের লাল ছোকলাগুলো ফেলে দিয়েছি। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, আর লাল ছোকলাগুলো আমি বেছে ফেলে দিয়েছি। তো এখন কাঁঠালের বিচিগুলো কড়াইয়ে সরিষার তেল দিয়ে এখানে কাঁঠালের বিচি আর একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নিব। আর এই কাঁঠালের বিচিগুলি যতই একটু ভেজে নেবেন ঘ্রাণটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম নারকেল। এভাবে একবার আপনারা খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। অনেকেই মনে করে শুটকি, পেঁয়াজ রসুন এগুলি দিলেই ভালো লাগে না, এভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা। তো নারকেলটা কিন্তু ফ্রিজে ছিল, দিয়ে দিলাম। আর এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। আর কাজু বাদামটা যদি না থাকে এটা অপশনাল, আপনারা না দিলেও হবে। আমি দিয়ে দিলাম আরও কিছু চীনাবাদাম। আমি চীনাবাদাম দিলাম, নারকেল দিলাম, কাজু বাদাম দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নিব। যত ভালো করে ভাজবেন ঘ্রাণটা তত ভালো আসবে, খেতেও তত ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমি শুকনো মরিচও দিয়ে নিলাম, কাঁচা মরিচ তো দিলে, আমি শুকনো মরিচও দিয়ে নিলাম। এখন দিয়ে আমি এগুলো সবগুলো বেটে নেব। আর অনেকে ব্যালেন্ড করে নেয়, ব্যালেন্ড করে নিলে কিন্তু এটা এমন একটা স্বাদ হয় না। বাটা ভর্তার কিন্তু মজাই আলাদা। এই যে আমি পাটায় বেটে নিচ্ছি, যদিও ভর্তা বাটতে একটু কষ্ট হয়। আর ভর্তা মানে কি বলবো, এক থাল ভাত ভর্তা দিয়ে খাওয়া যায়, ভর্তা মানে ভাত শেষ। তো আমার ভর্তাগুলো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বেটে নিয়েছি। এখন যে সর্ষের তেলে ভেজে নিয়েছি, কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিব। আর এই সর্ষের তেলটা দিলে ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার ভর্তা বানানোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ভর্তার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকেই এরকম ভর্তা পছন্দ করে, আর গরম ভাতের সাথে ভর্তা হলে তো কোনো কথাই থাকে না, এক থাল ভাত খাওয়া যায় সত্যি। আর আমার এই ভর্তা ভাজি এগুলিই ভালো লাগে। তো এটা কিন্তু গত বছরের কাঁঠালের বিচি, সেটা দিয়েই ভর্তা বানালাম। আর কাঁঠালের বিচি এভাবে করে অনেক দিন ফ্রিজে রাখা যায়, একটু কিন্তু নষ্ট হয় নাই। যেরকম কাঁঠালের বিচি সেরকমই ছিল। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।